This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিন হেভিওয়েট সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতে আজ সকাল থেকে ইডি তল্লাশি। তিন জায়গাতেই বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানেই দেখা গেল এরিয়া ডমিনেশনও। হ্যাঁ, ভোটের সময়, ঠিক ভোটের সময়, ভোটের দিনগুলোতে যেটা আমরা দেখি, সাধারণ মানুষের মধ্যে আস্থা যোগাতে, নিরাপত্তার ছবিটা আরও জোরদার করতে, সেটাই এদিনও দেখা গেল। নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযানের সময়ও ভাবতে পারেন। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইডি তল্লাশির সময় সিআরপিএফ এর পক্ষ থেকে কিন্তু আলাদা সতর্কতা নেওয়া হয়েছে। সন্দেশখালীতে যে ধরনের ঘটনার মুখোমুখি তারা হয়েছিলেন এবং সেই জায়গায় কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল, ঠিক কোন জায়গায় তল্লাশি চলছে, কাদের বিরুদ্ধে তল্লাশি চলছে সেই সংক্রান্ত তথ্য সিআরপিএফ এর কাছে ছিল না এবং তারপরেই কিন্তু সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং তারপরেই আমরা দেখছি সিআরপিএফ এর বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তার পাশাপাশি সেই বাহিনীর সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডার মোকাবিলা করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেটা মোকাবিলা করবার জন্য পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার ইকুইপমেন্ট তারা নিয়ে এসছেন এবং সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা টহল দিচ্ছেন যাতে কোনোভাবে কোনো ধরনের অশান্তি না ছড়ায় এবং সন্দেশখালীর মতো কোনোভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং সার্বিকভাবে আমরা দেখা যাচ্ছে সিআরপিএফ এই মুহূর্তে কিন্তু অনেক বেশি তৈরি, সমন্বয় ইডি এবং সিআরপিএফের মধ্যে সেই সমন্বয় তৈরি করে এই রাজ্যে যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। আমার সহকর্মী সিজার আজকের ছবিটা দেখাচ্ছিল। 7 দিন আগে ফিরে যাই আমরা সন্দেশখালীতে। গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল, শাসক নেতার অনুগামীরা যেভাবে হামলে পড়ে ইডি অফিসার থেকে কেন্দ্র বাহিনীর জওয়ানদের ওপর, সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি সিআরপিএফ। এরপরেই বাড়ানো হয়েছে সুরক্ষা। জানা গেছে বাহিনীকে মৌখিকভাবে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে অভিযানে গেলে হেলমেট ব্যবহার করতে হবে, হাতে রাখতে হবে লাঠি, প্রয়োজনে ঢাল সঙ্গে নিয়েই পাহারা দিতে হবে। তারই প্রতিফলন আজ দেখা গেল। আর এর আগে বিভিন্ন দুর্নীতির তদন্তে বহু হেভিওয়েটের বাড়িতেই গিয়েছেন ইডি অফিসাররা, সিবিআইও গেছে, কিন্তু এমন ছবি না এর আগে দেখা যায়নি। দেখুন আমাদের আরও এক প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সন্দেশখালীতে দেখা গেছিল প্রচুর এলাকার লোক জড়ো হয়েছিল। তারপর ঘটে গেছিল একটি ঘটনা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনীতে যেমন বদল এসছে তাদের সামগ্রীতে, অন্যদিকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এরিয়া ডমিনেশন করছেন, বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় কেন হঠাৎ করে এত লোক এক জায়গায় একত্রিত হচ্ছে সেই বিষয়গুলো বারবার জানার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেছে। সচরাচর এই ছবি দেখা যায় না যে কোনো ইডি বা সিবিআই রেডে। এই ছবি যে দেখা যাচ্ছে তা কিন্তু একেবারে নজিরবিহীন। এই এরিয়া ডমিনেশনের ছবি কার্যত ভোটের সময় আমরা দেখতে পাই যে কোনো বুথের 100 মিটারের বাইরে যদি লোক জমায়েত হয় সেই সময় ঠিক এরকম এরিয়া ডমিনেশন করতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা হাতে লাঠি নিয়ে একেবারে যারা সাধারণ মানুষ যারা আশপাশে জড়ো হচ্ছেন তাদের বারবার বলছেন এলাকায় জড়ো হবে না। যে ছবি ইডি রেটে কার্যত নজিরবিহীন ছবি, যেই ছবি সচরাচর আমরা দেখি ভোটের সময়, সেই ছবি দেখা যাচ্ছে এবার তল্লাশি অভিযানে ইডির। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। আমার অপর সহকর্মী সুশোভনের পাঠানো ছবিও আপনাদের দেখালাম। আসলে এত কাণ্ড হবে আর রাজ্য রাজনীতিতে ঝড় উঠবে না, তা হয় নাকি? স্বভাবতই শাসক পক্ষকে আক্রমণে ঝাঁপিয়েছে বিরোধী শিবির। বাঘ যুদ্ধ সকাল থেকে চরমে। ও ভালো করেছে, তা হওয়া উচিত ছিল। ইডি এর আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, খায়নি তা না। ইডি আগেও ধাক্কাধাক্কি খেয়েছে, কিন্তু ইডিয়ের তো পরে গিয়ে শিক্ষা নেয় আর কি। অনেক আগে যা করা উচিত ছিল। কেন এর আগে রেশন মন্ত্রী বাড়িতে যখন গেছিল তখনও হল্লা চিল্লা হয়েছিল, ঘেরাঘেরি তো তখনও হয়েছিল। ইডি শিক্ষা নেয়নি। শীতলকুচি হোক সরকার চেয়েছিল, সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরও অ্যাগ্রেসিভ হবে। অথচ রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়। তাও যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে সরানো যায় সেই চেষ্টা।
পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে আজ অল আউট ইডি। এই নিয়োগ দুর্নীতির তদন্ত কি কোনো নতুন মোড় নিতে চলেছে? শুক্রবার সকাল থেকে ইডির অভিযানের বহর দেখে এমন প্রশ্নই বারবার সামনে আসছে। সকাল প্রায় 6টা থেকে একই সঙ্গে তল্লাশি চলছে শহরের একাধিক জায়গায়। দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় আর উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা। বেলা গড়ানোর পরে শ্রীভূমি ক্লাবের সামনেও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ছবি দেখাচ্ছি আপনাদের। দমকল মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসুর লেক টাউনের দুটি বাড়িতেই কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান হয়। 7 সকালে শুরু হয়েছিল এই অভিযান, এখনো সেখানে তদন্ত চলছে, তল্লাশি চলছে। এদিন সকালে তার বাড়িতে ঢোকার সময় অবশ্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের, অন্ততপক্ষে আধ ঘন্টা। মন্ত্রীর বাড়ি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র বচসা বাধে ইডি তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। শেষে ইডির অফিসারদের ধমক খেয়ে বাড়ির দরজা খুলে দেন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। 2014 থেকে 2016 সালে ওই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সেই নিয়োগ দুর্নীতি তদন্ত করতেই ইডির অভিযান বলে সূত্রের খবর। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানেও যেতে পারেননি মন্ত্রী সুজিত বসু। ফাঁকাই পড়েছিল তাঁর চেয়ার। ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, বর্তমান উপপুরপ্রধান নিতাই দত্ত সুজিত বোসের একেবারে ছায়া সঙ্গী হিসেবে পরিচিত। ইডির দাবি যে সময় নিয়োগ প্রক্রিয়া চলেছিল সেই সময় নিতাই দত্ত প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত ঘোষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। নিতাই দত্তের বাড়ি থেকে মিলেছিল অবৈধ নিয়োগের বেশ কিছু তথ্য। সেই সূত্রেই মন্ত্রীর বাড়ি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ইডির অভিযান বলে খবর। Let the investigation go on. Investigation agency, they are investigating. Let them investigate. We are law-abiding citizens. They are doing their job. Let them do it. চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। একদিকে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হাজির ইডি, অন্যদিকে বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হাজির হয় একটি টিম। পুরো নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বরানগর পুরসভারও। আর বরানগর বিধানসভা কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক তাপস রায়, তার বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে 7 সকালে বড়সড় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যান ইডি তদন্তকারীরা। বেশ কয়েক ঘন্টা পর প্রিন্টারও আনা হয় তৃণমূল বিধায়কের বাড়িতে। জানা গেছে যে বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বেআইনিভাবে কর্মী নিয়োগে তার যোগ রয়েছে কিনা তা জানতেই ইডির অভিযান। সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাতে লেখা ছিল বেশ কিছু কোড নেম, যেমন এসবি, এমএম, তাপসদা। জানা গেছে সেই সব নামের সূত্র ধরেই এই অভিযানে ঝাঁপিয়েছে ইডি। সাধারণত শাসক নেতার বাড়িতে ইডি সিবিআই হানা দিলেই বিরোধীরা কেলেঙ্কারির অভিযোগে সুর সপ্তমে তোলেন, আর এটাই তো দেখা যায়, শোনা যায়। তবে এদিন কিন্তু ছবিটা একটু বদলেছে। তাপস রায় সম্পর্কে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, শুনুন। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই। চোরের সঙ্গ চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। আজ তাপস রায় হন বা সুজিত বসু, তৃণমূলের হেভিওয়েট নেতারা রাডারে। সকাল গড়িয়ে সন্ধে এখনো কিন্তু চলছে ইডি অভিযান, আর এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী কাজিয়া যথারীতি তুঙ্গে। তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন
এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের, যতদূর আমার কাছে ইনফরমেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। যত লোকসভা এগিয়ে আসবে, আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কী করব। আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি, এটা একটা পলিটিক্যাল স্টান্স। ওরা নির্ভর করুক ওদের ওপরে, আমরা নির্ভর করি মানুষের ওপরে।